বাইরে ভাই বাটপার বাটপার চিন্তা হইলে আপনাকে অবশ্যই জামাত শিবিরের দিকে খেয়াল করতে হইব। চিন্তা করেন ডাকসু নির্বাচনে যখন বিপি হয়ে গেছে সাদিক কায়েম, মুক্তিযুদ্ধে ৭১ শহীদদের কবরস্থানে যাইয়া তারা মুনাজাতে কান্না করতেছে। দেশবাসী তো অবাক, আসলে কি তারা কি ৭১-এর সময় কি রাজাকার ছিল নাকি মুক্তিযুদ্ধের পক্ষে ছিল নাকি পাকিস্তানের পক্ষে ছিল? এখন তো বাংলার জনগণ মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, ৫ই আগস্টের পরে মুক্তিযুদ্ধের কবরে যাইয়া প্রস্রাব করছে, মুক্তিযুদ্ধের কবরে যাইয়া তারা কি করছে, কবর আগুন দিছে। আবার মুক্তিযুদ্ধের যারা জীবিত আছে তাদেরকে জুতার মালা পরাইছে সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায়, তাদেরকে উত্তম মাধ্যম মহব করছে, জুতার মালা গলায় পরা দিয়া তারা সারা বাংলাদেশে ঘুরেছে, শিক্ষকদেরকে জুতার মালা গলা পরাইছে। এখন ডাকসু বিপি হওয়ার পর সাদিক কায়েম বাংলাদেশের মানুষদেরকে আবার ধোঁকা দেওয়ার জন্য যাই ৭১ শহীদদের যে ওখানে মুনাজাত ধরে কান্না করতে আছে, মানে কান্না করি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমরা তো আরো বেশি করি, মানুষদেরকে ধোঁকা দিয়া মুক্তিযুদ্ধের আরো দিতে পারি। হ্যাঁ, বাট পারি সাইরা দাও, বিপি হয়েছে ভালো হয়েছে। কোন পোস্টে আসো, কে জামাত, কে রাজাকার, কে মির্জাফর, এগুলো তো আমরা এখন চিনতেছি। হ্যাঁ, এটাই আমাদের যথেষ্ট। ৭১ মুক্তিযুদ্ধের কবরে যাইয়া দোয়া করতে হইব না, তোমরা দোয়াতে কি করবে এটা আমরা জানি, তোমরা দোয়া করতে সামনে আরো মুক্তিযুদ্ধের কবরে যাই আগুন দিতে পারো। বাংলাদেশের মানুষ তোমাদের বেশ ভালো করে চেনে, মানে তোমাদের মুখোশ মানে জাগাত মুখোশ পরিবর্তন হয়ে যায়। এখন বাংলাদেশের মানুষ চিন্তা করতেছে ৭১-এর সময় কি বঙ্গবন্ধু ডাকে কি বাংলাদেশ স্বাধীন হলো নাকি জীবিত ওই যে ফেরেশতা আল্লাহর ওলি, হ্যাঁ, ডক্টর শফিকুর রহমান ছিল তখন তো মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। চিন্তা করেন ৫ই আগস্টের পর থেকে তারা একের পর এক মুক্তিযুদ্ধেরকে নিয়ে যত ধরনের বাজে মন্তব্য তারা করে যাচ্ছে, এবং কি তারা ৭১-কে বিশ্বাসই করে না, তারা ৭১ বলতেছে এটা আমরা মানি না। সেখানে তারা এবার মুক্তিযুদ্ধের কবর জিয়ারত করতেছে, মানে ওইখান দিয়ে মুক্তিযুদ্ধের কবর থেকে তাদের অভিশাপ দিতেছে, তোরা এখান থেকে দ্রুত তোরা এখান থেকে স্থান ত্যাগ কর। আর এখান থেকে এরা জোর করে দেয় ওইখানে দেয়া, হ্যাঁ, দোয়া করতে আছে, জিয়ারত করতে আছে। বাংলাদেশের মানুষের ধোকা দিতেছ একের পর এক, ধোকা কত দিতে পারো দাও। এটা বিএনপির সাথে হইয়া বিপি হয়েছে আর কি, খালি মাঠ পাইয়ে গেছো। আর বিএনপি এখানে হারিকেল দিয়া এখন চোখে দেখে না, বাতি বন্ধ করে ঘরে ঘরে ঘুরতে আছে আর কান্না করতে আছে, আর এখন আবার বয়কট করতে আছে। অবশেষে তারা এবার তোমরা বিএনপির আরো বলা শুরু করে দিছো যে হ্যাঁ এই দেখেন আপনারা সাদিক কায়েম মুক্তিযুদ্ধের কবর জিয়ারত করছে কি কারণে, কারণ সে আওয়ামী লীগের লোকের সাথে সবাই ছাত্রলীগের লোকেরা সবাই এরা ভোট দিছে, এই কারণে সে এবার খুশি হইয়া মুক্তিযুদ্ধের কবর দিয়া এটা জিয়ারত করতে আছে। মানে আমাদেরকে আবার ট্যাপে ফালানোর জন্য, মুক্তিযুদ্ধদেরকে ট্যাপে ফালানোর জন্য তোমরা এই পরিকল্পনা নিছো, এটা আমরা বুঝি। এসব দান্দাবাজি ছাড়া দাও, দেশবাসীকে দেখার সুযোগ করে দিন। আর আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাইবেন, কি দোয়া পড়ছে একটু জানাইয়েন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।